খবর শুনছেন বঙ্গের বার্তা চ্যানেল থেকে। আজ জানাবো বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুরুতেই দেখে নেব হেডলাইন। শুভেন্দুকে হারাতে 100 কোটি টাকা বাজেট রেখেছিল তৃণমূল, ফাঁস করলেন শহীদুল। জোরে মাইক বাজাতে বারণ করায় পুলিশকে পাথর, আসানসোলে গ্রেফতার 26। খাঁকিয়ে উঠতেই সাফাই অভিযান, বারাসাত থানার আইসি ঝাঁটা হাতের রূপ দেখে তাজ্জব সবাই। ত্রিশূলের মাথায় কনজমের মামলায় আত্মসমর্পণ করলেন শ্রীজাত। তারপর পুলিশ প্রশাসনের মহাপ্রলয়, মমতা ঘনিষ্ঠ দুদে পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিরাট অ্যাকশনে শুভেন্দু। আর্জি করে ধর্ষণ অভয়ার মামলায় খুনে ষড়যন্ত্র করেছিল বিনীত গোয়েল, সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের চাঞ্চল্যকর অভিযোগ। সিবিআই তদন্তকারী আধিকারিক সীমা পাহুজাকে অভিযুক্তের তালিকায় আনার দাবি তুললেন সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। ফলতায় পদ্ম ফুটতেই উদয় পুষ্পা, জাহাঙ্গীর। এবার বড় অ্যাকশনের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। কোথায় গেল পুষ্পা, ডাকাতটা কোথায়? ফলতায় গিয়ে জাহাঙ্গীরকে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। ফলতায় বিজেপির উত্থানে বদলাচ্ছে পরিস্থিতি, জাহাঙ্গীর বলছেন ঝড় আসে ঝড় চলেও যায়। নন্দীগ্রাম থেকে আরামবাগ 4টি সভার ভিডিও পৌঁছলো পুলিশের হাতে। অমিত শাহকে হুঁশিয়ারি দিয়ে চরম বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বিরুদ্ধে এফআইআর, উদ্দেশ্য প্রণোদিত দাবি তৃণমূলের। নিশ্চয়ই কাউকে হুমকি দিয়েছেন অভিষেককে নিয়ে বিস্ফোরক হুমায়ুন কবির। সাদামাটাই মেজর আড়ালে বিপুল দুর্নীতি, ক্ষমতা বদলের পর প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিচ্ছে বাংলার মানুষ। তোলাবাজি রুখতে কড়া পদক্ষেপ, শান্তনু গ্রেফতারের পরেই পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভাঙলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার এক যুবক। মাঝরাতে হাই ভোল্টেজ অভিযান, চন্দননগর পুলিশের 2 বড় সাফল্য দেখুন। মেয়েকে খুনের ছক ও অ্যাসিড হামলার হুমকি, বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বোমা টিএমসির বিরুদ্ধে। অ্যাকশন মোডে পুলিশ, দাদাগিরি, গ্রেফতার বৈদ্যবাটির তৃণমূল কাউন্সিলর। আসানসোলে পুলিশ ফাঁড়িতে ভাঙচুরে বড় পদক্ষেপ, গ্রেফতার 21। সিপিএম নেতা জমি দখল করেছিল তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী, বেআইনি দোকান বুলডোজারে ভাঙল প্রশাসন। মধ্যরাতে অ্যাকশন, হাওড়া স্টেশনের ফুটপাত দখল মুক্ত করলো প্রশাসনের বুলডোজার। মাটি খুঁড়ে ঘুরে ঢুকে হিন্দু ছাত্রীকে গণধর্ষণ, হিন্দু মেয়েদের সম্ভ্রম রক্ষা করে চ্যালেঞ্জ হয়ে গেছে বাংলাদেশে। মেয়েকে খুন, আমার উপর অ্যাসিড হামলার ছক কষেছিল, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক বৈশাখী। সরকার পরিবর্তন হতেই খুলল ফাইল, বিল্ডিং প্ল্যান জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার তৃণমূল নেত্রী। কতদিন মুখ বুজে সইব, ভোটের ফল মেটতেই রণক্ষেত্র হাওড়া, তৃণমূল প্রধানের বাড়ি গুড়িয়ে দিল জনতা। কলকাতা জুড়ে ট্রাফিক পুলিশের নজরবিহীন কড়াকড়ি, আমজনতার ক্ষোভের মাঝেই বড় বার্তা দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। সরকারি প্রকল্পের নামে বিপুল আর্থিক প্রতারণা, মাঝরাতে বিছানা থেকে তুলে গ্রেপ্তার প্রভাবশালী তৃণমূল নেতা। দুর্ঘটনায় পুত্র হারিয়ে 3 লক্ষ পেয়েছিলেন গরিব মা বাবা, 1.5 লক্ষ হাতালো তৃণমূলের নেতারা। ফাইল খুলতেই বেরোলো তৃণমূলের মেগা কেলেঙ্কারি, উত্তরবঙ্গ কাঁপিয়ে চরম বোমা ফাটালেন নিশীথ প্রামাণিক। রাস্তা বন্ধ করে সাধারণ মানুষকে হেনস্থা করা যাবে না, আসানসোল কাণ্ডে কড়া হুঙ্কার অগ্নিমিত্র পলের। অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা পেতে কোথায় আবেদন, জানিয়ে দিল সরকার। যুবশক্তি প্রকল্পে 3000 টাকা বেকার ভাতা কবে থেকে দেবে, সত্যিটা জেনে নিন। বাংলা শিক্ষা ব্যবস্থায় যুগান্তকারী বদল, সরকারি স্কুলে মিলবে অত্যাধুনিক সুযোগ সুবিধা, পিএম শ্রী স্কুল প্রকল্প চালুর বড় সিদ্ধান্ত। মুসলিমদের কাছে আবেদন গরু খাবেন না, তাতে হিন্দু ভাইদেরই লোকসান হবে। তালা খুলতে চক্ষু ছানা বড়া, তৃণমূল অফিস থেকে মিলল দিস্তা দিস্তা আধার কার্ড। পশু জবাই নির্দেশিকা ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি, শুভেন্দুর হস্তক্ষেপ চেয়ে ময়দানে অধীর। বাংলায় ফিরছে পাশ ফেল, শিক্ষা ব্যবস্থায় বড় বদলের ইঙ্গিত শঙ্কর ঘোষের। বিজেপি কর্মীকে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার টিএমসি বিধায়কের পঞ্চায়েত সমিতি সভাপতি দাদা উত্তম দাস। পার্ক সার্কাসে পুলিশকে লক্ষ্য করে ইট, মুসলিম যুবকদের রণক্ষেত্র 7 পয়েন্ট ক্রসিং। এই সেই তৃণমূলের লুঙ্গি বাহিনী ছাত্র নেতা টোটো থেকে তোলা তুলতে গিয়ে পুলিশের জালে, দেখুন। মাঝরাতে হাওড়ায় বুলডোজার অ্যাকশন, রাতারাতি সাফ গোটা চত্বর। মাঝ ভর্তি ভোটার কার্ড দেখে স্তম্ভিত গ্রামবাসী, ভোটের পর বীরভূমে বড় রহস্য। দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে আগুন, যাত্রীদের খবর কি? এখনো লরি আটকে চলছে রমরমিয়ে তোলাবাজি, কার পকেটে যাচ্ছে এই টাকা? দুর্নীতির তদন্ত হবেই, জেলে যাবেন আবরার পুনঃপ্রধান, বিস্ফোরক বিধায়ক। মাঠে পড়ে শতাধিক ভোটার কার্ড, বিধাননগরে তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার প্রচুর আধার কার্ড, ভোট লুঠের অভিযোগে সরব বিজেপি।
ভুল জায়গায় গাড়ি পার্ক করলে 500 টাকা জরিমানা, কলকাতায় নয়া নিয়ম চালু। মোদীকে নিশানা রাহুলের, নিট প্রশ্ন ফাঁস নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি। মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার উত্তরবঙ্গ সফরে শুভেন্দু অধিকারী, উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক। বঙ্গের ডবল ইঞ্জিন সরকার এবার কোন বড় কাজ করতে চলেছে জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা। রাজ্যের 7টি জাতীয় সড়ক কেন্দ্রের হাতে, বিজ্ঞপ্তি জারি করে মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রীর। এই 7 কেন্দ্রের প্রকল্পে সুবিধা পেতে চলেছে রাজ্যের মানুষ, যা মমতা সরকারের সময় বন্ধ ছিল। হাথরস উন্নাও কাণ্ডের প্রসঙ্গে প্রশংসা কুড়িয়েছিলেন আরজি কর মামলায় প্রশ্নের মুখে সিবিআই সেই তদন্তকারী অফিসার। নানুরে বিজেপি কর্মীদের টাকা ফেরালো তৃণমূল, অনুগামীদের কীর্তিতে কি বললেন কাজল। মস্কোর একদম কাছে 500 ড্রোন হামলা চালালো ইউক্রেন, এই বছরের মধ্যে সবচেয়ে বড় হানা। পার্ক সার্কাসে সরকারের বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়ের অবৈধ জমায়েত, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিল পুলিশ। দেশে ঢুকলো বর্ষা, চরম অস্বস্তির মাঝেই শুরু দিন গোনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসানসোলে মাইকের আওয়াজ কমানোর নির্দেশকে কেন্দ্র করে বড় অশান্তির ঘটনা ঘটেছে বলে খবর সামনে এসেছে। সূত্রের দাবি, প্রশাসনের তরফে ধর্মীয় স্থানে নির্ধারিত শব্দসীমা মেনে চলার কথা বলা হলে একদল উত্তেজিত যুবক পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং দীর্ঘক্ষণ ধরে উত্তেজনা বজায় থাকে। পরে অভিযান চালিয়ে মোট 26 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। প্রশাসনের বক্তব্য, আদালতের নির্দেশ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইন মেনেই ব্যবস্থা নেওয়া হচ্ছিল। রাজনৈতিক মহলের মতে ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে এলাকায় আগে থেকে চাপা উত্তেজনা ছিল, আর সেই পরিস্থিতি হঠাৎই বিস্ফোরণের আকার নেয়। বর্তমানে এলাকায় কড়া নজরদারি চলছে। ত্রিশূলের মাথায় কনডম, বিতর্কে কবি শ্রীজাত আত্মসমর্পণ করেছেন বলে খবর সামনে এসেছে। সূত্রের দাবি, একটি পুরনো বিতর্কিত মন্তব্য ও পোস্টকে কেন্দ্র করে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। আদালতের নির্দেশ মেনে তিনি আত্মসমর্পণ করেন এবং পরে আইনি প্রক্রিয়া শুরু হয়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে নতুন বিতর্ক তৈরি হয়েছে। একাংশের দাবি, মত প্রকাশের স্বাধীনতার উপর চাপ তৈরি করা হচ্ছে। অন্যদিকে অভিযোগকারীদের বক্তব্য, ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কারণেই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যম ও সাংস্কৃতিক মন্তব্যকে কেন্দ্র করে যে ধরনের মামলা বাড়ছে, এই ঘটনাও তার একটি বড় উদাহরণ। ফলতা সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের পুষ্পা ও জাহাঙ্গীর প্রসঙ্গ তুলে তীব্র আক্রমণ শানিয়েছেন। সূত্রের দাবি, তিনি সভা মঞ্চ থেকে প্রশ্ন তোলেন, কোথায় গেল পুষ্পা, ডাকাতটা কোথায়। তার এই মন্তব্য ঘিরে এলাকায় প্রবল রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। বিজেপির দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী নেতার বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ জমেছিল এবং এখন সেই ক্ষোভ প্রকাশ্যে আসছে। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, ব্যক্তিগত আক্রমণ ও উস্কানিমূলক ভাষা ব্যবহার করে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে ফলতা এখন রাজ্যের অন্যতম স্পর্শকাতর রাজনৈতিক কেন্দ্র হয়ে উঠেছে এবং সেখানে প্রতিটি সবাই নতুন সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। ফলতায় বিজেপির উত্থানের জন্য স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে বলে দাবি রাজনৈতিক মহলে। সূত্রের খবর, দীর্ঘদিনের প্রভাবশালী নেতা জাহাঙ্গীর এখন প্রকাশ্যে বলছেন, ঝড় আসে ঝড় চলেও যায়। তার এই মন্তব্যকে ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকের মতে ফলতায় সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন স্থানীয় সংগঠনগুলির উপর প্রভাব ফেলছে। বিজেপির দাবি, সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন এবং তার প্রভাব এখন এলাকায় স্পষ্ট। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, সাময়িক রাজনৈতিক চাপকে কেন্দ্র করে বিরোধীরা অতিরঞ্জিত প্রচার চালাচ্ছে। তবে এলাকায় এখন দুই শিবিরের মধ্যে টানটান উত্তেজনা বজায় রয়েছে। নন্দীগ্রাম থেকে আরামবাগ পর্যন্ত একাধিক সভার ভিডিও এখন পুলিশের হাতে পৌঁছেছে বলে খবর সামনে এসেছে। সূত্রের দাবি, ওই ভিডিওগুলিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছু বক্তব্য নিয়ে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, তিনি সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই বক্তব্য আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর প্রভাব ফেলতে পারে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। রাজনৈতিক মহলের মতে নির্বাচনের পর এখন প্রচারের ভাষণগুলিও নতুন করে আইনি পর্যবেক্ষণের আওতায় চলে এসেছে। তৃণমূলের দাবি, বিরোধীদের চাপে রাজনৈতিক প্রতিহিংসার পরিবেশ তৈরি করা হচ্ছে। অন্যদিকে বিজেপির বক্তব্য, উস্কানিমূলক মন্তব্যের জবাব আইনের পথেই হবে। হুমায়ুন কবিরের বিস্ফোরক মন্তব্য করে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই কাউকে হুমকি দিয়েছেন। তার এই মন্তব্য সামনে আসতে রাজনৈতিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে। সূত্রের খবর, সাম্প্রতিক এফআইআর ও বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে হুমায়ুন এই মন্তব্য করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শাসক ও বিরোধী দুই শিবিরের মধ্যে এখন প্রকাশ্যে আক্রমণ আরো তীব্র হচ্ছে। বিজেপির দাবি, বিরোধীদের বক্তব্যে প্রমাণ মিলছে যে রাজনৈতিক চাপ ও হুমকির রাজনীতি চলতো। অন্যদিকে তৃণমূলের একাংশের বক্তব্য, এসব মন্তব্য শুধুই রাজনৈতিক প্রচারের অংশ। তবে এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন চাপানোতর শুরু হয়েছে।
রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর বিভিন্ন দুর্নীতির অভিযোগ নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশ্যে আসছে বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে সাদামাটা ইমেজের আড়ালে একাধিক আর্থিক অনিয়ম, তোলাবাজি ও প্রশাসনিক প্রভাব খাটানোর অভিযোগ জমা হচ্ছিল। এখন সরকার বদলের পর সেই সমস্ত বিষয় নিয়ে নতুন করে তদন্ত ও অভিযোগ সামনে আসছে। বিভিন্ন এলাকায় সাধারণ মানুষও প্রকাশ্যে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরছেন বলে খবর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বহু পুরনো অভিযোগ সামনে আসছে এবং বিরোধী শিবির সেই বিষয়গুলিকে বড় ইস্যু করতে চাইছে। অন্যদিকে তৃণমূলের দাবি, নির্বাচনের পর পরিকল্পিতভাবে তাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। তবে রাজ্যের রাজনৈতিক পরিবেশ এখন দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার প্রশ্নে অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে। তোলাবাজি ও প্রশাসনিক প্রভাব কাটানোর অভিযোগের আবহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বড় পদক্ষেপ হিসেবে পুরনো পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দিয়েছেন বলে খবর সামনে এসেছে। সূত্রের দাবি, কলকাতা পুলিশের অফিসার শান্তনু গ্রেফতার হওয়ার পর থেকেই প্রশাসনের অন্দরমহলে চাপা উত্তেজনা তৈরি হয়েছিল। নতুন সরকারের বক্তব্য, কোনো পুলিশ কর্তা বা প্রশাসনিক আধিকারিক রাজনৈতিক ছত্রছায়ায় বেআইনি কাজ করলে তাকে রেয়াত করা হবে না। মুখ্যমন্ত্রীর আগে স্পষ্ট জানিয়েছেন, এখন থেকে পুলিশ শুধুমাত্র আইনের ভিত্তিতে কাজ করবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার প্রশাসনের উপর নিজেদের কড়া নিয়ন্ত্রণ ও নতুন নীতি স্পষ্ট করতে চাইছে। বিরোধীদের অভিযোগে সব পদক্ষেপের আড়ালে রাজনৈতিক প্রতিশোধের রাজনীতি চলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, সামাজিক মাধ্যম ও ফোন মারফত হুমকি দেওয়ার অভিযোগ সামনে আসার পরেই তদন্ত শুরু হয়। পরে প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে অভিযুক্ত যুবককে আটক করা হয় বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতার বিরুদ্ধে হুমকির ঘটনা বাড়তে থাকায় নিরাপত্তা ইস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিজেপির দাবি, আইন শৃঙ্খলা নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বিরোধীদের বক্তব্য, তদন্ত নিরপেক্ষ হওয়া উচিত এবং কোনো ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা ঠিক নয়। মাঝরাতে চন্দ্রনগর পুলিশ হাই ভোল্টেজ অভিযান চালিয়ে বড় সাফল্য পেয়েছে বলে খবর সামনে এসেছে। সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধ চক্র সক্রিয় থাকার অভিযোগের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান শুরু করে। সেই অভিযানে একাধিক সন্দেহভাজনকে আটক করা হয় এবং বেশ কিছু বেআইনি সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। প্রশাসনের বক্তব্য, অপরাধ দমনে এখন নিয়মিতভাবে রাতের অভিযান চালানো হবে। স্থানীয় বাসিন্দাদের একাংশ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং এলাকায় নিরাপত্তা বাড়বে বলে আশা প্রকাশ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন প্রশাসন আইন শৃঙ্খলা ইস্যুতে দ্রুত ফল দেখাতে চাইছে বলেই ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ করে দাবি করেছেন তার মেয়েকে খুনের ছক করা হয়েছে এবং অ্যাসিড হামলার হুমকিও দেওয়া হয়েছে। সূত্রের খবর, তিনি সরাসরি তৃণমূলের একাংশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বৈশাখীর দাবি, দীর্ঘদিন ধরে তাকে এবং তার পরিবারকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছিল। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং বিষয়টি রাজনৈতিক নাটক বলা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্যের বর্তমান রাজনৈতিক সংঘাত এখনো ব্যক্তিগত নিরাপত্তা ও হুমকির প্রশ্নেও পৌঁছে গিয়েছে। প্রশাসন পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যাচ্ছে। সরকার পরিবর্তনের পর বিল্ডিং প্ল্যান জালিয়াতি মামলার পুরনো ফাইল খুলতেই এক তৃণমূল নেত্রীকে গ্রেফতার করা হয়েছে বলে খবর সামনে এসেছে। সূত্রের দাবি, ভুয়ো নথি ও বেআইনি নির্মাণ সংক্রান্ত একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্ত এগোচ্ছিল। নতুন করে নথি খতিয়ে দেখার পর পুলিশ অভিযান চালিয়ে ওই নেত্রীকে আটক করে। প্রশাসনের বক্তব্য, বেআইনি নির্মাণ ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে, সরকার বদলের পর পুরনো বহু অভিযোগের তদন্তে নতুন গতি এসেছে। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, বেছে বেছে তাদের নেতাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে রাজনৈতিক চাপ তৈরি করা হচ্ছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন পুরসভার পুরনো অনুমোদন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্যে চালু হতে চলা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এসেছে। সূত্রের খবর, মাসিক ৩,০০০ টাকা পাওয়ার জন্য নির্দিষ্ট আবেদন প্রক্রিয়া তৈরি করছে সরকার। জানানো হয়েছে, আবেদন করতে হবে স্থানীয় ব্লক অফিস, দুয়ারে সরকার ক্যাম্প অথবা নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে। আবেদনকারীদের আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর ও আয়ের তথ্য জমা দিতে হতে পারে বলে জানা যাচ্ছে। সরকারের দাবি, মূলত আর্থিকভাবে দুর্বল মহিলাদের সহায়তা করতেই এই প্রকল্প চালু করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, নতুন সরকারের অন্যতম বড় সামাজিক প্রকল্প হিসেবে এই অন্নপূর্ণা ভান্ডারকে তুলে ধরা হচ্ছে। বিরোধীদের অভিযোগ, নির্বাচনের প্রতিশ্রুতি পূরণের আগেই দ্রুত এই প্রকল্প কার্যকর করার চেষ্টা করা হচ্ছে। তবে সাধারণ মানুষের মধ্যে এই প্রকল্প নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিজেপি কর্মীকে গুলি চালানোর ঘটনায় বড় পদক্ষেপ করল পুলিশ। সূত্রের খবর, তৃণমূলের এক বিধায়কের ঘনিষ্ঠ বলে পরিচিত পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাসকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, সাম্প্রতিক রাজনৈতিক সংঘর্ষের সময় বিজেপি কর্মীদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল এবং সেই ঘটনাতেই তার নাম উঠে আসে। তদন্তের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। রাজনৈতিক মহলে এই গ্রেফতারি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক সন্ত্রাস চালানো হচ্ছিল এবং এখন আইনের পথে কাজ করছে। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, একতরফা ভাবে তাদের নেতা কর্মীদের নিশানা করা হচ্ছে। এলাকায় এখনো চাপা উত্তেজনা রয়েছে বলে জানা যাচ্ছে।
মাঝরাতে হাওড়া এলাকায় বড়সড় বুলডোজার অভিযান চালানো হয়েছে বলে খবর সামনে এসেছে। সূত্রের দাবি, স্টেশন সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে বেআইনি দখল, অস্থায়ী দোকান ও অবৈধ নির্মাণ নিয়ে অভিযোগ জমা পড়ছিল। সেই অভিযোগের ভিত্তিতে প্রশাসন রাতারাতি অভিযান চালিয়ে গোটা চত্বর পরিষ্কার করে দেয়। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে বুলডোজার দিয়ে একাধিক কাঠামো ভেঙে ফেলা হয় বলে জানা যাচ্ছে। প্রশাসনের বক্তব্য, জনসাধারণের চলাচল স্বাভাবিক করা এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নতুন সরকার জিরো টলারেন্স নীতি দেখাতে ধারাবাহিকভাবে এই ধরনের অভিযান চালাচ্ছে। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একাংশ দাবি করেছেন তাদের পর্যাপ্ত সময় না দিয়েই উচ্ছেদ করা হয়েছে। দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। সূত্রের খবর, ট্রেনের একটি বগি থেকে ধোঁয়া বেরোতে দেখা গেলে দ্রুত সতর্ক হয় রেল কর্তৃপক্ষ। জরুরি ভিত্তিতে ট্রেন থামিয়ে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। পরে দমকল ও রেল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানা যাচ্ছে। বৈদ্যুতিকভাবে শর্ট সার্কিট বা বৈদ্যুতিক ত্রুটির কারণ হিসেবে সন্দেহ করা হচ্ছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে অধিকাংশ যাত্রী নিরাপদ রয়েছেন এবং বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রেল নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। পার্ক সার্কাস এলাকায় সরকারের বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় বলে খবর সামনে এসেছে। সূত্রের দাবি, একদল বিক্ষোভকারী রাস্তা অবরোধ ও জমায়েত করলে পুলিশ তাদের সরানোর চেষ্টা করে। সেই সময় পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং পরে পুলিশ লাঠিচার্জ করে ভিড় ছত্রভঙ্গ করে দেয়। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং কয়েকজনকে আটকও করা হয়েছে বলে জানা যাচ্ছে। প্রশাসনের বক্তব্য, আইন শৃঙ্খলা বজায় রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে সাম্প্রতিক প্রশাসনিক সিদ্ধান্তগুলিকে কেন্দ্র করে কিছু এলাকায় চাপা উত্তেজনা বাড়ছে। তবে বিরোধীদের অভিযোগ, সাধারণ মানুষের প্রতিবাদ দমন করতেই কড়া পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশে বর্ষা ঢুকে পড়ায় আবহাওয়া দপ্তরের নজর এখন বাংলার দিকে। সূত্রের খবর, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নির্ধারিত সময়ের কাছাকাছি এগোচ্ছে এবং খুব শীঘ্রই বাংলাতেও তার প্রভাব পড়তে পারে। আবহাওয়াবিদদের মতে তীব্র গরম ও অস্বস্তির পর বর্ষা কিছুটা স্বস্তি আনলেও ঝড় বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা কমবে। উপকূল ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিনে কালবৈশাখীর সম্ভাবনার কথাও বলা হয়েছে। কৃষি ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের বর্ষার প্রভাব নিয়ে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। প্রশাসনও সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় নজরদারি বাড়াচ্ছে বলে জানা যাচ্ছে।